বয়সটা সাবজেক্ট না, কিন্তু তার বউ বাচ্চা থাকলে চলবে না, সিঙ্গেল হতে হবে। দৈনিক লাখো কণ্ঠ। সুপার বসন্ত বিকেলের কি অবস্থা মুক্তির পর আপডেট হচ্ছে এখনো তো হলে চলছে আর খুব ভালো সাড়া পাচ্ছি। যদিও আমাদের প্রচারণা অনেক কম ছিল, তারপরেও দর্শক হলমুখী হয়ে আমাদের বসন্ত বিকেল ছবি দেখছে, কেঁদে কেঁদে হল থেকে বের হচ্ছে, পজিটিভ রিভিউ জানাচ্ছে, খুব ভালো লাগছে। তোমার কি মনে হচ্ছে তুমি এখন নায়িকা? হ্যাঁ, অবশ্যই আমার ছবি সবাই হলে যেয়ে দেখছে, সবার বক্তব্য শুনছি, আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করছেন। অবশ্যই তো চিত্রনায়িকাই তো মনে হচ্ছে, চিত্রনায়িকাই তো আমি, কি বলবো। আচ্ছা, তুমি সিনেমায় চিত্রনায়িকা হিসেবে বেশি পছন্দ করো, না তুমি তোমার কন্টেন্ট যেটা সোশ্যাল মিডিয়াতে তো তুমি তার থেকে ভিউটা তোমার বেশি না? হ্যাঁ, কিন্তু আমি চাই যে সবার মনের ভিতরে একটা জায়গা করে রাখতে, সেটা অভিনেত্রী হিসেবেই। ব্যক্তি সুভা হিসেবে তো সবাই চিনতই, কিন্তু না, আমি চাই এখন সবাই আমার অভিনয়কে ভালোবাসুক, অ্যাপ্রিসিয়েট করুক। কাকে বেশি পছন্দ, সাকিব আল হাসান না সাকিব খান? আসলে পছন্দ বড় কথা না, এক একজন এক এক সেক্টরে তারা বেস্ট। ক্রিকেট সম্পর্কে বর্তমানে তোমার কি ধারণা? হ্যাঁ, সবাই ভালো খেলছে। তারা তো ভালো মাঠটা পায়, তুমি কি সেভাবে পর্দা কাঁপাতে পারবে? ইনশাল্লাহ, যদি হচ্ছে সব কিছু ঠিক থাকে। আসলে একটা চলচ্চিত্র তো শুধু নায়িকার উপরে ডিপেন্ড করে না, হিরোর ব্যাপার আছে, অন্যান্য আর্টিস্টদের অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার আছে, হলের ব্যাপার আছে, ডিরেক্টর প্রযোজকের ব্যাপার আছে। সব থেকে বড় যেটা কথা, ভালো হচ্ছে ভালো গল্প ভালো যদি সুযোগ পাই, অবশ্যই কেন পারবো না। তোমার বন্ধু সংখ্যা মাঝে মধ্যে ফ্লাকচুয়েট করে, হ্যাঁ, যে এখন আছে 2 মাস পরে সে বন্ধু নাই, আবার 4 মাস পরে আবার নতুন একটা বন্ধু। আসলে মানে না, এরকম কোনো কথা না। আমার পুরনো বন্ধুরা এখনো নতুন বন্ধু, সব কম্বিনেশন মিলেই আমি আছি। আমার বন্ধুও কখনো চেঞ্জ হয় না, আর আমি যাদেরকে চেঞ্জ করে ফেলি তারা হয়তো আমার সাথে থাকার যোগ্যতা রাখে না। মানে তোমার সবাইকেই লাগে? সবাইকে লাগে বলতে কি, বন্ধু তো সবাই থাকবেই, শুভাকাঙ্ক্ষী না থাকলে, সাপোর্ট না থাকলে কাজ করবো কিভাবে? সবাইকেই তোমার দরকার? হ্যাঁ, সবাইকে অবশ্যই দরকার। কিছুদিন আগে একটা কথা বলছিল যে টাকা ছাড়া আর হবে না, সেটা কি? না, আমি বলছি চলার মতো টাকা, সম্মান, তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং না হলে, আর সবথেকে বড় কথা আম্মুর পছন্দ ছাড়া এখন আর কোনো স্টেপ নিব না, মানে ব্যক্তিগত বিষয়। তাহলে আম্মুর পছন্দ কি সালমান খানের মতো এরকম? আম্মুর পছন্দ, হ্যাঁ বলতে পারেন। আম্মু বলেছে যে এখন তুমি প্যাকেজ, আর দেখেন যখন আমরা মেয়েকে বা বোনকে বিয়ে দেই তখন কিন্তু আমরা সব কিছু দেখে শুনেই বিয়ে দিই, তো ফ্যামিলি যখন খুঁজবে তখন প্যাকেজই খুঁজবে। এখন যদি কোনো কোটিপতি সুন্দর হ্যান্ডসাম ছেলে তোমাকে বিয়ের অফার দেয়, প্রেমের অফার দেয়, সেই ক্ষেত্রে তুমি কি বলো? হয়তো ছেলেটার বয়স বেশি, বয়সটা সাবজেক্ট না, কিন্তু তার বউ বাচ্চা থাকলে চলবে না, সিঙ্গেল হতে হবে। যদি ম্যারেড ব্যাচেলার হয়? না, হবে না, কারণ একজনের মনে কষ্ট দিয়ে আরেকজনকে কখনো সুখী রাখা যায় না। তুমি আইটি সিনেমা করো, নায়ক হিসেবে কাকে তুমি চুজ করো? গল্পের সাথে যে যাবে তাকে। কোনো ডিমান্ড নাই? না, আমার ডিমান্ড নাই, সবার সাথে কাজ করছি, সবার সাথেই, সব ডিরেক্টরের সাথে কাজ করতে চাই, সব নায়কের সাথে কাজ করতে চাই। এর মধ্যে বাংলার কিং খান সাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা ঝড় বয়ে আসছে। আসলে অনেক নায়িকারই বলছে যে সাকিব খানকে নিয়ে, যে সাকিব খানের সাথে আমি সিনেমার নায়িকা হতে চাই বা নায়িকা হব। ইতিমধ্যে 3 আসলে এইসব তুমি আসলে সুভা কিভাবে দেখতেছো? তার ব্যক্তিগত ব্যাপার, তারা যা ইচ্ছা মনে করছে বলছে, তাদের ব্যাপার। কিন্তু তার সাথে যদি আমি গল্পে যাই, আমাকে ডিরেক্টর ডিমান্ড করে, কাজ করার সুযোগ পেলে কাজ করবো, এটা নিয়ে আমার তো কোনো সমস্যা নেই। আমার সাথে তো তার কোনো পার্সোনাল দ্বন্দ্ব নেই। ধন্যবাদ।